Hello. Good morning, everyone. Welcome to my channel, Calcutta Leaves. আজ আমাদের ঝাড়গ্রাম বেড়াতে আসা সেকেন্ড ডে। আজ সেকেন্ড ডেতে আমরা কি করব না করব সারাদিন তো সঙ্গে অবশ্যই থাকবেন। এখন সকাল 6:30 মতন বাজে। একটু সকাল সকাল উঠে আর খুব ইচ্ছে করলো একটুখানি বাইরের একটু ঘুরে দেখতে কি আছে না আছে চারপাশটা। সেই ঘুরে দেখার জন্যই আমরা কয়েকজন একটুখানি বেরিয়ে গেছি, সবাই নয়, একটু বেরিয়েছি একটু হাঁটার জন্য, সকালে মর্নিং ওয়াকের জন্য। এই হাঁটতে বেরিয়ে মনে হলো একটু আপনাদের সাথে একটু কথা বলি, তাই চলে এলাম। রোদ উঠে গেছে কিন্তু না, একটা বেশ সুন্দর একটা হালকা ঠান্ডার একটা আমেজ। যে শল বা সোয়েটার কিছু দরকার হচ্ছে সেসব নয়, কিন্তু একটা হালকা একটা ঠান্ডার আমেজ। মানে এই কলারওয়ালা জামা কাপড় পরলে বেশ মানে আরামই লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, চলুন। কিরে, তোরা এখানে কি করছিস? তোদের হাঁটা হয়ে গেল? চিনি ছাড়া চা খাই একটু। রচা সুন্দর আরো থাকবে। যতদূর সম্ভব মনে হলো ওটা উইপোকার ডিবি বা বলতে পারছি না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা তো দেখিয়েছি আপনাদের, একটুখানি আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, একটু কাছাকাছি একটু হাঁটা হলো। এখন আবার প্রায় 9:30 বাজে, আমরা আবার বেরিয়ে পড়লাম সবাই সাজুগুজু করে একদম রেডি হয়ে। এখন প্রথমে যাবো কনক দুর্গা মন্দির, সেখানে দর্শন করবো, তারপর আবার আরো কয়েকটা জায়গায় যাবার আছে, সেগুলো দেখবো। দেখে আস্তে আস্তে তারপরে আমরা আজকে আবার অন্য একটা রিসর্টে গিয়ে উঠছি আজকে। জানি না সেটা কীরকম, আশা করি ভালোই হবে। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা লিভস। কি সুন্দর জায়গাটা, একটু দেখুন, আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু দেখছি। কি অসাধারণ না? আমরা একটু একদমই জঙ্গলের ধারে একদম এখানে দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর জায়গাটা না, মানে লোভ সামলানো যাচ্ছে না, তাই জন্য দাঁড়িয়ে পড়েছে সবাই। ভারী সুন্দর, এত সুন্দর লাগছে, এত সুন্দর ঠান্ডা একটা হাওয়ার একটা আমেজ, ভারী সুন্দর, অসম্ভব ভালো লাগছে। সব বিভিন্ন জায়গায় যেমন হয়, একটা করে জায়গা আসলে ফটো সেশন শুরু হয়ে যায়, আমাদেরও ঠিক তাই হয়েছে। সব জায়গায় এখন ফটো সেশন চলছে বন্ধুদের। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই জায়গাটা, সেই উদ্দেশ্যে ক্যামেরা আবার ধরলাম। চলুন, এবার আমরা সব আবার এক এক করে উঠবো। হ্যাঁ, আমরা এখন কনক দুর্গা মন্দিরে এলাম। এই তাদের পার্কিং স্পেস। এখন আপাতত সকাল 9টাতেই তো খুলেছে,
এখন এই 9:45 এরকম হয়তো বেজেছে। সেরকম একটা খুব একটা ভিড় টিড় এখনো কিছু হয়নি। এই জায়গা চত্বরটা এরকম। এইটার জায়গা। এবার আমরা যাব ওই সাইডটার ভেতর দিয়ে, রাইট সাইডে নিয়ে গিয়ে ওখানে ঢোকার ব্যবস্থা আছে। টিকিট সিস্টেম কি না ঠিক বলতে পারছি না, দেখি গিয়ে। এই টিকিট কাটতে হবে না বোধ, মন্দির তো ভেতর দিকে। চল, পার্কিং এর মন্দির যাওয়ার রাস্তা এটাই। কি সুন্দর মন্দির যাওয়ার রাস্তাটা, দেখুন কি সুন্দর, আমার খুব ভালো লাগছে। এখানে আবার খুব হনুমানের একটু উৎপাত আছে, এটা দিয়ে একটু বেশ চিন্তায়। ফোন বেশিক্ষণ যে হাতে নিয়ে ঘুরতে পারবো তা না, সেটা একটা চিন্তার বিষয়। সুন্দর লাগছে, তো সুন্দর পরিবেশটা না। দেখুন একবার রাস্তাটা দেখুন, খুব সুন্দর। ওরা একটু এগিয়ে গেছে, খুব ভালো। এটা এত ঠান্ডা লাগছে না, মানে একদম, মানে সে একদম খুব সুন্দর, কাম অ্যান্ড কোয়াইট তো অবশ্যই। আর সেরকম একটু ঠান্ডা ঠান্ডা শিরশিরে শিরশিরে একটু হাওয়া দিচ্ছে। কিরকম সুন্দর উঠেছে না গাছের এটা। বাবা, একবার মতন গাছগুলো কিন্তু ভিডিও তুলছিস তো, দারুণ দারুণ। আরেকবার খা না, ওই যে যাচ্ছে। এই আবার বাচ্চা তো এখনো সেই কায়দাটা জানে না, একটু একটু করে জল মুখে নিয়ে মনে যেটা প্যান্টু করি। এই বসে আছে, দেখ এটা 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 দেখ, কেমন বসে থাকাটা, বসে আছি। এই এটার বসে থাকাটা দেখ, এই সামনে দেখ, এটার বসে থাকাটা দেখ। দাঁড়া দাঁড়া, ও ওরম করে বসবে আবার, ওই দেখ। ও লো বললে, হ্যাঁ বন্ধ করে নিজেরা খুলে না। এবার দুজন খেলছে। চারটাকে ধরে নিয়ে গেছে স্কুলে ভর্তি করে। ওদের কিন্তু শুধু চল না একটু জোরে আসি আমার, একবার 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 ভালো এইটা একবার জোরে আসি একবার।
দুর্গা মন্দিরের ভেতরে ঢুকে এসেছি এবং এত হনুমান দেখলেন তো, ওদের একটুখানি খেলা দেখালাম, সব কেমন করে খেলা করছে সে চত্বরে সব বসে আছে। আমরাও আমরা একটুখানি বসে আছি। ভীষণ সুন্দর এই জায়গাটা, এত ভালো না, মানে বেশ নিরিবিলি চুপচাপ একেবারে সবাই একটু বসে আছি। আমরা একটু নিজেদের মতন। আমরা এখন ডুলুং নদীর দিকে যাচ্ছি, কনক দুর্গা মন্দির। তো এই মন্দিরের এই সিঁড়ি দিয়ে নিচে নামলাম, নেবে এইরকম রাস্তা, এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে আরেকটা রাস্তা। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে এখান থেকে এসে না এরকম একটা ফর্কের মতন হয়ে গেছে, মানে এদিক দিয়ে এসে মানে এই লেফট সাইডে একটা রাস্তা চলে গেল এদিকে, আর এই সামনে আর একটা রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর, সবচেয়ে ভালো লাগছে না এই পরিবেশটা, মানে চারিদিকে গাছ 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 একদম। আর সেই গাছের মানে এতেই না রোদ এখানে আছে ঠিকই, কিন্তু ছাওয়াও আছে, ভালো লাগছে। হ্যাঁ, একটু হোঁচট খাওয়া হোঁচট। ও আচ্ছা, এই নদীতে নাবাতেও যাবে না, এই নদী ডুলুং নদী, সবুজ দেখ জলটা। সেই জলটা সবাই আগেকার দিনে খাবার হিসেবে নিয়ে যেত। ও মাটির তো ন্যাচারাল জল, ওইটা বালির নিচের থেকে বেরিয়ে আসতো, ওই ধারগুলো বালি ভর্তি। আমাদের ওইটাতে প্রচুর বালি আছে, আমাদের সামনে ওই সাইডটা, হ্যাঁ খালটা, ওটা খালি বলি আমরা। তো ওইখানটাতে ওরকম বালি ভর্তি থাকতো, সাইডটা ওরকম। আমরা কি নামতে পারবো না? ওই দিকটাতে নামতে। ও চল তাহলে যাই ওই সাইডে। ডুলুং নদী, আমরা এই নদীর ধারে এখন একটু বসে আছি। এখানে খুব প্রচন্ড রোদ, কিন্তু ভালো লাগছে। সবাই এক একজন এক এক রকম জায়গায় বসে আছে, দেখে নিন সবাইকে কি করছে। আমরা এই নদী কি সুন্দর জায়গাটা। কি ভালো লাগছে শুয়ে আকাশটাকে দেখতে। আকাশটাকে দেখতে কি ভালো লাগছে, শুয়ে থাক, তাই আকাশটা মনে হচ্ছে আকাশ একটু ছুঁই বল। সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর জলটা না, মানে পুরো সেই কুলকুল কুলকুল করে বয়ে যাচ্ছে। সেটা এখানে একটু সবাই বসে আছি, সবুজ ঘাসগুলো দেখতেও এত ভালো লাগছে না, দারুণ ফ্যান্টাস্টিক একদম। দেখুন কি সুন্দর, দেখলেই না যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, ভারী সুন্দর।
এই এলাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম। আমরা এখন এই জুটা একটুখানি ঘুরে দেখব। জু দেখার পরে তারপরে আমরা আস্তে আস্তে আইসক্রিমও খাবো। এখন আমরা তো এবার জুতে এসেছি, দেখাই, চলুন সামনে দেখাই। যে দেখতে পাচ্ছি তারা কি করছে আপনাদের একটু দেখাই। দেখুন, দেখা যাচ্ছে কি কতজন একসঙ্গে, একেবারে দারুণ। এইটা হলো জুটা, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এরা সব দেখতে বসে গেছে, দেখতে পাচ্ছেন কি করছে এরা, কি ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ। দেখে দেখে তো চোখে ফেরাতে পারছি না, এদেরকে এত ভালো লাগছে দেখতে। এখানে কি দেখছিস রে? চলো সামনে এগোই। একটু একটু করে ক্লিপ দেখাতে হয়, বলছি তো দেখানো যায় না। এই পথ গেছে কোনখানে গো, কোনখানে তাকে জানে, কে জানে জানে এই পথ গেছে কোনখানে। এই আবার এটা হলো বার্কিং ডিয়ার। দেখুন দেখুন চলে যাচ্ছে, রেগে মেগে খাচ্ছে সত্যি। ভয় পেয়ে যায়। তোমরা কিন্তু ওদের ডিস্টার্ব করো না, তোমরা ভারী দুষ্টুমি করছো। আচ্ছা ওদের কি বাচ্চারা খাও খাও খাও। বা ছোটটাকে দেখি, ছোটটা এখনো হর্নগুলো এখনো হয়নি। ছোটটাকে দেখো, বাচ্চা। ওইটা এইটাকে দেখ, এটার এখনো কিছুই হয়নি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, তাকাচ্ছে। বড়টা চলে গেছে। হ্যাঁ, শিঙের মধ্যে ডাল তুলে নিয়েছে। সেই ডালটাকে নিয়ে এবারে বুঝতে পারছে না। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। হ্যাঁ দেখছে। তাকান না, তাকান না মাসিমণি, এত করে বলছি। বাঁদরগুলো বাঁদরামি করছিল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর এগুলোতে এরা একটু পুরুষ, বয়সের পুরুষ, এজন্য ভয় কম পায়। তাকালে এদিকে একটু। হ্যাঁ তাকাবে, ওরা খাচ্ছে, ওরা তাকাবে কেন রে? ও বাবা, তাকানা তাকানা বললেই তাকাচ্ছে। প্রচুর ছবি উঠে গেছে তোমার। তোমাদের কত ছবি উঠেছে। খাবার বাচ্চা বাবু ভাবলে এদের তো এই খাবারটাও কিন্তু ন্যাচারালি হয়ে যাচ্ছে, কোনো হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ, গাছ থেকে ছিটছে, এটাতেই ওরা আনন্দ। এতেই ন্যাচারাল খাবারটাই খাচ্ছে। খুব সুন্দর। না এখন হয়তো আমি ধরা পড়বো না। নব পল্লব দোরায় নামে দেখে দেখে ওরা কি খেলা খেলালো, মোর মোর তানে প্রাণী উড়ায়ানে কুঞ্জন কোলাহল কারানে চঞ্চল ডালে ডালে বায়ু হিল্লোলে নব পল্লব এইখানে না সব খাঁচাগুলো ফাঁকা ফাঁকা। ডোন্ট টিজ দ্য অ্যানিমালস। আমরা তো টিজ করছি না।
পুরো জায়গাটা না এইরকম, বুঝতে পারছেন? এই কথা বলিস না বাবা, ধাপ দিয়ে হয় না, বড্ড লাফাকে হয় না। পেছন ঘুরে গেছে, হ্যাঁ, পেছন ঘুরিয়ে দিয়েছে। যেই আওয়াজ করবে এমনি চলে যাবে। দুটো আছে, আরেকটা দেখ, জালটা কিন্তু খুব ছোট। হ্যাঁ, একটা লাফালেই কিন্তু হলো। তুই চল এখান থেকে, আমি আর নেই ওদের মা। এই মুখে দেখো সবাই। ও বাবা, আর ওইখানে আরেকজন, এ তো দূরের। বাবা, তো আওয়াজ করতে পারো তোমরা? বাবা, গলা উঁচু করছে, গলা উঁচু করে। এদিকে তাকাও দেখি তো, একটুখানি তাকাও তো দেখি। ও বাবা, আবার হাঁটছে, হেঁটে হেঁটে দেখাচ্ছে। চলো টাটা। বাবা মা বাচ্চা মনে বিড়ালগুলোর মতন। ঝাঁপ দিবে, এবার ঝাঁপাবে, দেখ লাফাবে। হ্যাঁ, দেখি দেখি দেখি, ওই দেখো বাবা, বাবা পুরো এসে গেল, আমাদের গলার স্বর শুনে কি এলো। মুভমেন্টটা কি অদ্ভুত দেখ, এরম দেখা মানে সৌভাগ্য রে। আমরা পাই না সেজন্য। বাহ, দুটো জিনিস দেখে সার্থক হলো রে। গায়ের উপরে দেখ ভগবান কিরকম আস্তরণে যে ছালটা সারিয়েছে, ওরাও মনে হয় ওই উপরের ছাল ওই করে বোধ হয়। ওটা তো আরো বড়। ময়ূরও দেখলাম, দারুণ। যাক, জু দেখা তো হয়ে গেল। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। আমাদের এখনো না লাঞ্চ হয়নি, লাঞ্চ করব, তারপর ব্যাক করব। যারা যারা ঝাড়গ্রামের এই জুটা দেখেননি, আমি তো বলবো, সকলকেই বলবো, তারা অবশ্যই এটা একবার ভিজিট করবেন। সত্যিই খুব সুন্দর।
5টা নাগাদ আকাশ দাদা ঘুরতে হবে, ছটায় সারা বাবা জানে। ঠিক আছে। সারাদিন ঘোরাঘুরি করে আমরা এই রিসর্টে এসে পৌঁছলাম। এটা হলো আরণ্যক। চল, ওদের অফিসে যেতে হবে তো একটু নাকি। এখন এনার্জি আছে তো। এইটা নয়, এই দুটো পাশাপাশি। গুড। নীলু, আমরা এই ঘরে নাকি? নিজেই মানে লোকজন ফিট করে নিজেই সেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ। আর চাষ করাটা তো লোকজন নিশ্চয়ই রেখেছে। লোক তো রাখতেই হবে সব জায়গায়। ওরাও গিয়ে থাকছে, এই করছে, প্লাস পরীক্ষা টরীক্ষা গুলো দিচ্ছে। কিন্তু ওর ইচ্ছে আছে, আমরা সবাই বললাম যে এটা পারবি, এত হ্যাপা পারবে, এত ছোট বয়সে যখন পেরেছে বলছে না আমি এটা করবো। এবার কি বলবি, লোক বন্ধুরা সব গল্প করছে। বাচ্চাদেরকে না মানে প্রেশার দেওয়া যায় না। না ভালো তো এখনকার দিনে। ও বলছে আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি করতে চাইছি, করুক না। আর এটা যদি মানে ও ব্যাপকভাবে করতে চায় তার মানে খুবই ভালো হবে। আমরা কথা বলে এসেছি রিলায়েন্সে, আমি আর নীলাঞ্জন গিয়ে কথা বলে এসেছি। এরপর একটু পরে বাইরে যাব, তারপরে তারপরে আমরা মনে করি মার্কেটিং করে দিয়েছি, একদম সেট করে নিয়েছি। করে দিয়েছি ওকে। বাইরেটা খুব সুন্দর। চলুন আপনাদের একটুখানি দেখিয়ে নিয়ে আসি। আসুন। বাইরেটা অন্ধকার হয়ে গেছে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আমরা তো এলাম যখন, তখন আমি দেখিয়েছিলাম। পুরোটা তো এখন দেখানো আর সম্ভব নয়, এত রাত হয়ে গেছে। যাই হোক, এই তো খুব সুন্দর লাগছে, কিন্তু ভারী সুন্দর লাগছে। এই হলো সুইমিং পুলটা। দারুণ লাগছে আমার তো, মানে এই জায়গাটা বেশ পছন্দ। কি অপূর্ব না বাইরেটা, খুব সুন্দর লাগছে। যাই হোক, আমি তো যতটুকু পারলাম আজকে সারাদিন কোথায় কি করলাম না করলাম সব তো সবাই দেখতেই পেলেন। সারাদিন কোথায় কোথায় গেলাম, কি করলাম না করলাম। এখন আমরা এসেছি এই রিসর্টটাতে আজকে থাকবো। চাটা তো খেলাম, রুমে বসেই খেলাম। এবার একটু বাইরে একটুখানি ঘুরবো, একটু আড্ডা মারবো, গল্প করব। তাই মনে হলো একটু আপনাদেরকে একটু সঙ্গে রাখি, তাই চলে এলাম আপনাদেরকে এখানে একটু নিয়ে। এই আলোর সামনে যখন এলাম না, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে, অসাধারণ, অসম্ভব সুন্দর লাগছে। আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে এর কাছাকাছি একটু নিয়ে যাওয়ার জন্য। এরা না আলো টালো দিয়ে পুরো সাজিয়েছে। ন্যাচারালি আমি এদিকটা যাচ্ছি না, যেতে পারে ওই সাইডটা। যাই হোক, আর ওইদিকে গিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমরা এবার এখানে বসে হয়তো একটু আড্ডা টাড্ডা মারবো। এখানে আড্ডা মারারও জায়গা রয়েছে। এত সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট। আর এই মানে একটা ফেস্টিভ ভাইবসটা এখানে এখনও আছে, সেজন্য আরও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ভারী সুন্দর, মন ভরে যাচ্ছে। আমার তো আলো ভীষণ পছন্দ, আর যেখানেই আলো দেখি আমার যেন মন ভালো হয়ে যায়। ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, যতটা সম্ভব, যতটা ভালোভাবে দেখানো যায়
সবটা দেখানোর খুব চেষ্টা করেছি। যেটা বললাম, যেটা বলতে চাই, সব সময় যেটা বলতে চাই, যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।